হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তো সকলে কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আজ আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.2 এর যে অঙ্কগুলো বাকি ছিল সেগুলো আজ আমরা করব। এর আগে আমরা একটা ক্লাস করেছি কোষে দেখি 1.2 এর, যাতে আমরা 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগের 6টি অঙ্ক করেছিলাম। আজ আমরা 4-এর দাগের যে বাকি অঙ্কগুলো আছে সেগুলোর মধ্যে দেখা যাক কতগুলো আজ করতে পারি। যদি বেঁচে যায় তাহলে নেক্সট ক্লাসে বাকিগুলো পুরো করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। কোষে দেখি 1.2। তো 4-এর যে বাকি অঙ্কগুলো সেগুলি করার আগে আমি এর আগের যে ক্লাসটি করেছিলাম সেখানে 1-এর দাগের 3-এর অঙ্কটি আমি স্কিপ করেছিলাম, অর্থাৎ বাই মিস্টেক করতে ভুলে গিয়েছিলাম। তো সবথেকে প্রথমে আমরা আগে সেই অঙ্কটি দেখে নিই, তারপরে আমরা 4-এর দাগের বাকি অঙ্কগুলো দেখব, ঠিক আছে? তো কোষে দেখি 1.2 এর 1-এর দাগের 3-এর অঙ্কটি। 3-এর অঙ্কটিতে কি বলেছে না, x প্লাস 1/x সমান 13/6। ওকে, এই অঙ্কটি আছে। এটি আমাদেরকে কি বলেছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। এর দুটো বীজ কি কি দেওয়া হয়েছে? এর একটা বীজ দেওয়া হয়েছে 5/6 এবং আরেকটা বীজ দেওয়া হয়েছে 4/3। ওকে, তো চলো দেখা যাক এটি কিভাবে করা যায়। না, সবথেকে প্রথমে আমাদেরকে এটা ভগ্নাংশের যোগ করতে হবে, তাই না? তো এরপর আমরা এখানে কিছু নেই মানে 1 ধরে নেব। তাহলে 1 আর x-এর যদি আমরা লসাগু করি তাহলে x-এই হবে। এরপর 1-এর সাথে x-এর যদি আমরা ভাগ দিই তাহলে x-এই পাওয়া যাবে। x-এ গুণ করলে হয় x² প্লাস চিহ্নটা এখানে নেমে যাবে, x মিলে যাচ্ছে, তাহলে এখানে হবে 1 সমান 13/6। ওকে, এরপর কি করতে হবে না, এরপর আমাদেরকে কোনাকুনি গুণ করতে হবে। তাহলে 6-এর সাথে আমাদের এটার গুণ করলে হয় 6x² প্লাস 6 সমান, এটা ওদিকে গুণ হবে তাহলে হবে 13x। এরপর কি করতে হবে না, 13xটাকে আমাদেরকে এদিকে নিয়ে আসতে হবে। তাহলে এটা হবে 6x² মাইনাস 13x প্লাস 6 সমান 0। অতএব এটি আমাদের একটি দ্বিঘাত সমীকরণ আকারে আমরা প্রকাশ করে নিলাম, তাই তো? দ্বিঘাত সমীকরণের ফরম্যাটটা কী হবে না, ax² প্লাস bx প্লাস c সমান 0। এই ফরম্যাটে আমরা এটাকে নিয়ে আসতে পেরেছি। ওকে, এরপর আমরা এখানে আমাদেরকে দুটা বীজ দেওয়া হয়েছে প্রশ্ন অনুসারে, একটা হচ্ছে 5/6 এবং একটা হচ্ছে 4/3। তো এই বীজগুলি আমরা যখন x-এর মান বসাবো তখন দেখব যে এটা সমান এদিকে 0 আসছে কিনা। যদি আসে তাহলে সেটি আমাদের বীজ হবে, যদি না আসে তাহলে বীজ হবে না, তাই তো? তো চলো এরপর বাকিটা আমরা করে নিই। তাহলে এটা আমাদের হয়ে গেল দ্বিঘাত সমীকরণ। এরপর আমরা এখানে লিখব কি না, এই সমীকরণে x সমান 5/6 বসিয়ে পাই। ওকে, তাহলে সমীকরণটা কি না, 6x² মাইনাস 13x প্লাস 6 সমান 0। অতএব x-এর জায়গায় আমরা এই মানটা বসাবো। তাহলে কি হবে, 6 গুণিত 5/6 তার স্কোয়ার মাইনাস 13 ইন্টু 5/6 প্লাস 6 সমান 0। ওকে, এরপর কি করতে হবে না, এটাকে আমাদেরকে লিখতে হবে। তাহলে 6 গুণিত 5×5 হয় 25, 6×6 হয় 36 মাইনাস, এরপর কি করতে হবে না, এই দুটোই আমাদেরকে কাটাকাটি করে গুণ করতে হবে। তো এটা কাটাকাটি যাচ্ছে না, তাহলে এই দুটোই গুণ, 5×13 হয়
65/6 প্লাস 6 সমান 0। ওকে, এরপর কি করতে হবে, এরপর এটা দেখো আমাদের কাটাকাটি চলে যাচ্ছে, 6 6 হয় 36, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 25/6 মাইনাস 65/6 প্লাস 6 সমান 0। এরপর আমাদেরকে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। তাহলে আমি একটা দাঁড়ি দিলাম, এরপর এখানে কিছু নেই মানে 1, তাহলে 6 6 এবং 1-এর যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো, 6 পাবো, তাই তো? এরপর কি করতে হবে, এরপর এখানে আমাদেরকে 6 দিয়ে 6কে যদি ভাগ দিই তাহলে 1 হয়, তাহলে এটা 25 এখানে বসে যাবে, মাইনাস এখানেও 65 বসে যাবে, প্লাস এখানে দেখো 1-এর সাথে 6কে যদি আমরা ভাগ দিই তাহলে 6 হবে, সেই 6-এর সাথে 6কে যদি আমরা গুণ করি তখন কত হবে, 36 সমান 0। ওকে, এরপর দেখো এটাও আছে প্লাসে এবং এটাও আছে প্লাসে, তাহলে প্লাসে প্লাসে আমরা আগে যোগ করে নিই, তাহলে কত হবে, 36 আর 25-এ কত হয় না, 6 আর 5-এ হয়ে যায় 11 আর 1 হাতে থাকে 1, 3 আর 2 5 আর 1 6, আর মাইনাস 65/6 সমান 0। ওকে, এরপর কি করতে হবে না, এরপর দেখো এই যে এই 6টা আছে, এরপর কি করতে হবে না, এরপর দেখো এটা থেকে এটা আমরা বিয়োগ দিব, এরপর বিয়োগ দিলে কীরকম হবে আমাদের, এটা 61 আছে আমাদের প্লাসে এবং 65 আছে আমাদের মাইনাসে, তাহলে কি হবে না 61 থেকে 65কে যদি আমরা বিয়োগ দিই তাহলে এখান থেকে আমরা পাবো -4, আর নিচে আছে আমাদের 6 সমান 0। এটা আমরা পেলাম। অতএব এটা সমান কি, এটা 0 হচ্ছে না, তাহলে এটা অসমান 0 হয়ে গেল। তাহলে এই যে এই সমীকরণটার একটি বীজ 5/6 হবে না। এরপর আমরা দ্বিতীয়টা দেখব। দ্বিতীয়টা কোথায় দেখব না, এখানে দেখে নিচ্ছি দ্বিতীয়টা। ওকে, এখানে দেখো তাহলে সমীকরণটা আমাদের কত আছে, এখানে আমরা লিখি আবার x সমান 4/3 বসিয়ে পাই। ওকে, তাহলে সমীকরণটা কি না 6x² মাইনাস 13x প্লাস 6 সমান 0। এক্স এর মান এবার আমরা কি বসাবো, 4/3। ভেরি গুড। তো চলো এখানে আমরা বসিয়ে নিই 6 গুণিত 4/3 তার স্কোয়ার মাইনাস 13 গুণিত 4/3 প্লাস 6 সমান 0। ওকে, তাহলে এরপর এখান থেকে আমরা করে নিই 6 গুণিত 4 4 হয় 16, 3 3 9 মাইনাস, এরপর এটাই তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে দুটোই গুণ হবে। 4 4 কত হয় 52/3 প্লাস 6 সমান 0। এরপর এটা কাটাকাটি যাবে, একে আমরা 3 দিয়ে কাটতে পারি। 3 দুগুণে হয় 6, 3 3 হয় 9, তাহলে এটা কত হবে 16 দুগুণে হয় এখানে 32/3 আর মাইনাস এখানে 52/3 প্লাস 6 সমান 0। এটা এসে গেল। এরপর এটাকেও আমাদের এখানে যেমন করেছিলাম ঠিক এরকমভাবে এটাকেও করতে হবে, তাই না? তো চলো করে নিই। এখানে কিছু নেই মানে 1, তাহলে 3 3 এবং 1-এর যদি লসাগু করি তাহলে কত পাবো, 3 পাবো, তাই না? এরপর কি করব, 3-এর সাথে 3-এর ভাগ করলে হয় ভাগফলটা 1, তাহলে 1-এর সাথে 32-এর গুণ করলে হবে 32 মাইনাস এখানে হবে 52 প্লাস এখানে 1-এর সাথে 3কে ভাগ দিলে ভাগফল 3 হয়, তাহলে 3-এর সাথে 6কে যখন আমরা গুণ করি তখন কত হবে 3 6 18 সমান 0। ওকে, এরপর এটা প্লাসে আছে এবং এটা প্লাসে আছে, তাহলে প্লাসেরগুলো আগে আমরা যোগ করে নেব। তাহলে এখান থেকে আমরা কত পাবো না 32 আর 18 হয়ে যায় আমাদের 50 মাইনাস 52/3 সমান 0, তাই তো? এরপর দেখো 50 আছে প্লাসে, মাইনাসে আছে 52, তাহলে এখান থেকে আমাদের কত পাবো না -2। 50 থেকে 52কে বিয়োগ দিলে 2 পাই, আর বড় আছে 52টা, তাহলে মাইনাসের হবে সাইনটা, তাহলে এখান থেকে আমরা কত হবে না -2/3 সমান 0।
আচ্ছা, এটাও কি আমাদের এইটা সমান এদিকে সমান আসছে কি? সমানের এপার আর ওপারের সংখ্যা কি সমান আছে? নেই। তাহলে এটাও হয়ে যাবে আমাদের অসমান। তাহলে এখান থেকেও আমরা কি পেলাম না, এই যে এই সমীকরণটা, এই সমীকরণটার যদি আরেকটি আমরা এক্সের মান যদি এই 4/3 বসাই, তাহলে সেটাও কিন্তু আমাদের বীজ হচ্ছে না। অতএব আলটিমেটলি এর ফাইনাল অ্যান্সারটা কি দাঁড়ালো না, এর ফাইনাল অ্যান্সারটা দাঁড়ালো এই সমীকরণের x সমান 5/6 4/3 বসিয়ে সমাধান করার পর আমরা পাই যে 5/6 ও 4/3 এই সমীকরণের বীজ নয়। তাই তো? তো হয়ে গেল আমাদের 3-এর অঙ্কটি। ঠিক আছে, এই অঙ্কটি আমরা আগের ক্লাসে স্কিপ করেছিলাম, অর্থাৎ ভুলে গিয়েছিলাম করতে, তাই না? তো এখন তোমাদেরকে এটা করে দিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। তো চলো এরপর আমরা 4-এর দাগের বাকি অঙ্কগুলা করে নিই। 4-এর দাগের আমরা এর আগের ক্লাসে 6টি অঙ্ক করেছিলাম। আজ আমরা 7 নম্বর অঙ্ক থেকে শুরু করব। ঠিক আছে, তো দেখো এখানে 7 নম্বর অঙ্কটি কি বলছে না, 2/x² মাইনাস 5/x প্লাস 2 সমান 0। এটা আমাদেরকে সমাধান করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে কিছু নেই মানে কি 1, তাই তো? তাহলে চলো এটাকে আমরা আগে ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিই না। x² x এবং 1 এই তিনটা যদি আমরা লসাগু করি তাহলে কত হবে? এখানে দেখো x² x আর 1 এই তিনটা যখন আমরা লসাগু করব, x আমাদের এখান থেকে আমরা যদি খাওয়াই তাহলে এখান থেকে বাঁচবে কি একটা x, এখান থেকে 1 আর এই 1 1এই থাকবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? x গুণিত x গুণিত 1 গুণিত 1, এর ফাইনাল আনসার কি এলো? x², তাই না? অতএব এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে এর লসাগুটা কত পাবো না, এখান থেকে আমরা পাবো x²। ক্লিয়ার? এরপর দেখো x² মিলে যাচ্ছে, তাহলে এখান থেকে 1 পাবো ভাগফল। সে 1-এর সাথে 2-এর গুণ করলে হয় 2, মাইনাস চিহ্ন আছে মাইনাস দিলাম। x এবং x²কে x দিয়ে যদি x²কে ভাগ দিই তাহলে একটা x পাবো, তাই তো? তাহলে এখান থেকে x এর সাথে 5-এর গুণ করলে কত হয়? 5x। এরপর এখানে 1 আছে, তাহলে এটাই পাবো। তাহলে এখানে কত হবে? 2x², আর সমান এদিকে 0, তাই না? ওকে, এরপর আমাদেরকে কি করতে হবে না, এরপর দেখো আমাকে কোনাকুনি গুণ করতে হবে। ঠিক আছে, এখানে কিছু নেই মানে 1, তাহলে এর সাথে এর গুণ করলে কত হয়? এটাকে আমি সাজিয়ে লিখে দিচ্ছি একবারে। তাহলে হবে 2x² মাইনাস 5x প্লাস 2 সমান, সমানের অপারে গেলে ভাগ আছে গুণ হবে, তাহলে 0 গুণিত x²। আর আমি তোমাদেরকে বলেছি যে 0-র সাথে যে সংখ্যাকেই গুণ করো না কেন সেটা সবসময় 0ই উত্তর দেবে। তাহলে এখান থেকে এই দুটার গুণ করলে কত হবে না, 0ই থাকবে, তাই না? ওকে, এরপর কি করতে হবে না, এরপর আমি তোমাদেরকে যে বলেছিলাম যে উৎপাদকে বিশ্লেষণ নেজামুড়া পদ্ধতি সেইভাবে করব। কিভাবে করবে না দেখো, তো এখানে আছে আমাদের 2 এবং এখানে আছে 2, 2 দুগুণে কত হয়? 4 হয়, তাই তো? তাহলে আমাদেরকে 5কে এমনভাবে ভাঙতে হবে যেমন গুণ করলে সেই দুটি সংখ্যার 4 হয় উত্তর। ঠিক আছে, তো কিভাবে করব না, এটাকে দেখো এখানে আমরা লিখে নিচ্ছি 2x²। এরপর 5কে আমরা কিভাবে ভাঙতে পারি
যাতে আমাদের গুণ করলে 4 হয়, না আমরা জানি 4 1 4 হয়, তাই তো? এখানে দেখো এই 2 এবং এই 2, 2 গুণিত 2 সমান কত হচ্ছে 4। তাহলে এই 4 আনতে গেলে আমাদের কিভাবে আমরা 4 আনতে পাবো? না 4 গুণিত 1 করলে আমরা 4 পাই, ঠিক আছে? এবং এই 4 আর 1 যদি আমরা যোগ করি তাহলে 5 পাবো, তাই তো? তো এই 5টা আমাদেরকে আনতে হবে এবং এখানে সে এমন দুটি সংখ্যাতে ভাগ করতে হবে, এই গুণ করতে হবে যাতে 4 হয়। তাহলে কি হবে এখানে? না এখানে হবে আমাদের -4x এবং এখানে হবে -x + 2 সমান 0। এবার দেখো কিভাবে হলো এটা। এখানে এটা আমরা লিখেছি, এরপর দেখো -4x - x, মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, এবং প্লাস মাইনাসের সময় কি হয় না যার সাইনটা বড় থাকে তার দিতে হয়। তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে যোগ করতে হবে, তাহলে 4x আর x কত হয় 5x, আর যার বড় তার সাইনটা দিতে হবে, তাহলে -5x। এখানে দেখো -5x আছে, তাই তো? এরপর যদি আমরা 4-এর সাথে 1-কে গুণ করি তাহলে 4 1 4 হয়, 2 আর 2 4, ওই জিনিসটা এসে যাচ্ছে, তাই না? অতএব এখান থেকে এটা আমাদের হয়ে গেল। এরপর আমাদেরকে কি করতে হবে না কমন নিতে হবে। তাও এই দুটো থেকে আমাদের কি কমন যাবে না এই দুটো থেকে দেখো আমাদের কমন যাবে 2x, তাই তো? তাহলে এখান থেকে 2x কমন গেলে বেঁচে থাকে x, আর -2 দুগুণে হয় 4, তাহলে 2 বেঁচে থাকবে এখানে, x তো কমন চলে গেছে। ওকে, এরপর এখান থেকে কত কমন যাবে না +1 এখান থেকে কমন যাবে। এরপর এখানে তাহলে বেঁচে থাকবে x, আর প্লাসে মাইনাসে কি হয় -2 সমান 0, তাই তো? এরপর ব্র্যাকেটের ভিতরের সংখ্যা এবং বাইরের সংখ্যাকে আলাদা করতে হবে। তাহলে কি হবে 2x + 1, আর এখান থেকে হবে x - 2 সমান 0। ওকে, এরপর আমাদেরকে এটা সমান 0 এবং এটা সমান 0 করতে হবে। তাহলে কি করতে হবে না 2x + 1 সমান 0। তাহলে এখান থেকে x সমান হয়ে যাবে -1/2, এবং এটা করতে গেলে কি হবে না x - 2 সমান 0, তাহলে এখানে হয়ে যাবে x সমান 2। অতএব এর অ্যান্সারটা কি এলো না এর অ্যান্সারটা হলো x সমান -1/2 ও 2। এটা হয়ে যাচ্ছে এর অ্যান্সার। ওকে, চলো এরপর আমরা চলে যাব আমাদের 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নটি কি আছে না 8 নম্বর প্রশ্নটি, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, এই প্রশ্নটি বারবার পরীক্ষায় এসে থাকে, ক্লাস 10-এর পরীক্ষাতে বারবার এই প্রশ্নটি এসে থাকে। তো এটি মন দিয়ে তোমরা দেখো কিভাবে করবে। x - 2 / x + 2 + 6, x - 2 / x - 6 সমান 1। এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, বারবার পরীক্ষায় এসে থাকে। ওকে, তো দেখো কিভাবে করতে হয় এটি। না সবথেকে প্রথমে আমাদেরকে এখানে দেখতে হবে এই চিহ্নটা আছে মানে কি এখানে গুণিত চিহ্ন আছে, তাই না? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি না এটাকে আমরা লিখতে পারি x - 2 / x + 2 + 6 গুণিত x - 2 / x - 6 সমান 1, এরকমভাবে আমরা লিখতে পারি। এরপর এখানে কিছু নেই মানে কি 1, তাই তো? এরপর তাহলে সর্বপ্রথম আমাদেরকে গুণের কাজ করতে হয়, তাহলে কিভাবে এটা কাটাকাটি করতে হবে, কিন্তু কাটাকাটি যাবে না, তাহলে দুটো গুণ করে দিই। তাহলে কিভাবে হবে এটা না x - 2 / x + 2 প্লাস এই দুটোয় গুণ করলে কত হবে 6x - 6 দুগুণে 12 সমান 1। ক্লিয়ার? এরপর কি করতে হবে না এরপর দেখো ভগ্নাংশের যোগ করতে হবে আমাদের। তাহলে এই দুটোই আমাদের লসাগু করতে হবে, এই দুটো লসাগু এটাই হবে x + 2 x - 6, তাই তো? এই দুটো লসাগু হয়ে গেল। এরপর আমাদেরকে কি করতে হবে না দেখো এটার সাথে এটা মিলছে, তাহলে এটা মিলছে না, তাহলে এর সাথে এর গুণ হয়, তাহলে এর সাথে এর গুণ আমরা করব।
এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6 হয়ে গেল এর গুণ। এরপর এটার সাথে এটার মিলছে না, তাহলে এর সাথে এর গুণ হবে আমাদের। তাহলে 6x মাইনাস 12 ইন্টু এক্স প্লাস 2 সমান 1 হয়ে গেল। এরপর আমরা এটাকে গুণ করে নিই, ঠিক আছে। কিভাবে গুণ করব এটা? সব থেকে আগে এই দুটার গুণ করি। তো এক্স এক্সে হয় আমাদের এক্স স্কোয়ার, আর প্লাসে মাইনাসে হয় মাইনাস, এখান থেকে হবে 6x প্লাস 2x প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে হয় 12 সমান 1 এখানে। এরপর এই দুটাই গুণ করব আমরা। এই দুটাই গুণ কীভাবে করব না, এক্স এক্সে হয় এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 6x, এরপর মাইনাসে প্লাসে হয় মাইনাস 2x, এরপর মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, 6 দুগুণে 12, এরপর প্লাস চিহ্ন আছে, এখানে আমরা প্লাস চিহ্ন দেব। এই দুটো এবার গুণ করব আমরা কিভাবে না, 6x এবং এক্সের গুণ করলে হয় 6x স্কোয়ার, এরপর প্লাসে প্লাসে হয় প্লাস, তাহলে 6 দুগুণে হবে 12x, প্লাসে মাইনাসে হয় মাইনাস 12x, এরপর মাইনাসে প্লাসে হয় মাইনাস, 12 দুগুণে 24। ওকে, এটা হয়ে গেল এখানে আমাদের। এরপর আমাদেরকে কি করতে হবে না, এরপর দেখো এখানে আমাদের এটা যোগ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখান থেকে কি হবে আমাদের এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে হয় প্লাস কিন্তু সাইনটা হবে 6-এর, তাহলে হবে এটা 8x প্লাস 12, এরপরে প্লাস চিহ্নটা এখানে আছে। এরপর দেখো এটা এখানে বসে যাবে 6x স্কোয়ার। এবার দেখো এখানে প্লাসে আছে 12x, মাইনাসে আছে 12x, তাহলে দুটাই কেটে যাবে, তাহলে এখান থেকে হয়ে যাবে মাইনাস 24 আর বাই এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস, সরি এটাকেও আমরা এখান থেকে যোগ করে নিতে পারি। এখানে দেখো মাইনাসে আছে 6x, প্লাসে আছে 2x, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, এবং 6 থেকে 2 গেলে কত থাকে 4x থাকে, মাইনাস 12 সমান 1। এটা এখান থেকে আমরা পেয়ে গেলাম। এরপর দেখো এখান থেকে আমাদের যোগ বিয়োগ করতে হবে। এখান থেকে আমাদের এখানে দেখো এখানে আছে এক্স স্কোয়ার প্লাসে, এখানেও আছে 6x স্কোয়ার প্লাসে, তাহলে যোগ করলে এটা কত হয়ে যাবে 7x স্কোয়ার, তাই না? এটা তোমাদের নিচে অসুবিধা হবে, আমি এটা মুছে দিচ্ছি এবং এইখানে করে দেখাচ্ছি। এটাকে আমরা নিয়ে আসছি এইখানে। ওকে, তাহলে এখানে যোগটা দেখো কত হবে 6x স্কোয়ার আর একটা x স্কোয়ার, তাহলে এখান থেকে হয়ে যাবে আমাদের 7x স্কোয়ার। এরপর দেখো এখানে 8x, এখানে কিছু নেই, তাহলে 8x এখানে বসে যাবে মাইনাস 8x। এরপর দেখো প্লাসে আছে 12, মাইনাসে আছে 24, তাহলে এখান থেকে বিয়োগ দিতে হবে 24 থেকে 12কে, তাহলে কত হবে মাইনাস 12 বাই, এটা আমাদের নিচে আছে কত আছে না এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 সমান 1। ঠিক আছে, এরপর আমাদেরকে কোনাকুনি গুণ করতে হয়, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 সমান, এদিকে এবার এটা চলে যাবে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। ওকে, এরপর দেখো এইগুলোকে আমরা সমানের অপারগুলোকে এপারে নিয়ে আসবো, তাহলে কত হবে 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12, এখানে প্লাস আছে তাহলে মাইনাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস আছে তাহলে প্লাস হবে 4x, এখানে মাইনাস আছে প্লাস হবে 12 সমান 0। এরপর আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে। দেখো মাইনাস 12 প্লাস 12 কেটে যাবে, এখানে আছে 7x স্কোয়ার প্লাসে, কিন্তু একটা এক্স স্কোয়ার আছে মাইনাসে, তাহলে কত হবে এখান থেকে না এখান থেকে হয়ে যাবে 6x স্কোয়ার। এরপর 8x স্কোয়ার, 8x আছে মাইনাসে এবং 4x আছে প্লাসে, তাহলে এখান থেকে মাইনাস 4x হয়ে যাবে আর সমান 0, আর তো কিছু নেই। ওকে, এবার এখান থেকে আমাদের কমন কি যাবে বলো তো? এখান থেকে দেখো আমাদের 2x কমন যাবে, এখানে যদি আমরা 2x কমন নিই তাহলে এখান থেকে বেঁচে থাকবে আমাদের 3x,
তাই তো এখানে এক্স স্কোয়ার আছে, 2x কমন গেলে তাহলে 3x বেঁচে থাকবে, মাইনাস এই এক্সটা তো এখানে কমন চলে এসছে, তাহলে 2 থেকে 2 গেলে 2 থাকে, 2 দুগুণে হয় 4, ঠিক আছে, 4 থেকে 2 গেলে 2 থাকে, সমান 0। এরপর এটা কি হবে না 2x সমান 0 ও 3x মাইনাস 2 সমান 0। এবার এটাকে আমাদের কীভাবে করতে হবে, এক্সের মান বার করতে গেলে এখানে আছে 0, এটা আছে গুণ আকারে, সমানের অপারে গেলে সেটা ভাগ আকারে হয়ে যায়। আর তোমরা জানো যে 2-এর সাথে 0-এর সাথে যাকে ভাগ দাও গুণ করো সেটা 0ই হয়, তাহলে এখান থেকে আমাদের x সমান কী পালি 0। এরপর এটা দেখো এখানে আছে 3x, এটা মাইনাস আছে, সমানের অপারে গেলে প্লাসে হয়ে যায়, তাহলে x সমান হয়ে যাবে 2/3। তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা কি পেলাম না x সমান 0 ও 2/3। ওকে, এই প্রশ্নটার উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে 8-এর অঙ্কটিও আমাদের ক্লিয়ার। এরপর আমরা চলে যাব 9 নম্বর অঙ্কে, ঠিক আছে। তো 4-এর দাগের 9 নম্বর অঙ্কটি কি আছে, 9 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 সমান 1/6। ওকে, তাহলে চলো এটা আমরা করে নিই, খুবই সোজা। কিভাবে করব না এই দুটার লসাগু করতে হবে, তাহলে কত হবে x মাইনাস 3 ইন্টু x প্লাস 5 আর এখানে সমান 1/6। ওকে, তাহলে দেখো এইটাই মিলে যাচ্ছে, এটা মিলছে না, আর এখানে উপরে 1 আছে, তাহলে 1-এর সাথে গুণ করলে এই জিনিসটাই হবে x প্লাস 5, তাই তো মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম। দেখো এটাই মিলে যাচ্ছে, এটা মিলছে না, 1 আছে, তাহলে 1-এর সাথে গুণ করলে এটাই হবে x মাইনাস 3। ক্লিয়ার? এরপর দেখো এটাকে আমাদেরকে সাধারণভাবে লিখতে হবে, তাহলে কত হবে এটা তো সেম থাকবে x প্লাস 5। এরপর দেখো মাইনাসে এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, মাইনাসে কি হয় প্লাস, এখানে 3 বাই এই দুটো এবার আমরা গুণ করব, কত হবে না এক্সে গুণ করলে হয় x স্কোয়ার, আর প্লাসে হয় প্লাস 5x। এরপর এইটা -3 এবং প্লাস x গুণ করলে কত হবে -3x, মাইনাসে প্লাসে হয় মাইনাস, 3 5 হয় 15 সমান 1/6 হয়ে গেল। এরপর এখান থেকে আমাদের কাটাকাটি যাবে, দেখো x আছে প্লাসে, x আছে মাইনাসে, তাহলে এটা কেটে গেল। তাহলে এখান থেকে আমাদের কত থাকলো, এটাও প্লাসে এটাও প্লাসে, তাহলে 5 আর 3 হয়ে যায় 8 বাই x স্কোয়ার প্লাস 5, এখান থেকে দেখো আমাদের এটা যোগ বিয়োগ করতে হবে, প্লাস 5x মাইনাস 3x, তাহলে প্লাস 5x থেকে মাইনাস 3x বিয়োগ দিলে কত থাকে প্লাস 2x, আর এখানে মাইনাস 15 সমান 1/6। এরপর এটা আমাদের কোনাকুনি গুণ করতে হবে, তাহলে 6 8 হয় আমাদের 48 সমান, এটা ওদিকে স্যাম চলে যাবে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15। এরপর আমরা 48কে ওইদিকে নিয়ে যাব এবং সমানের অপারে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে কিন্তু কোনো সাইন চেঞ্জ হবে না, পুরো সংখ্যাটাকে চেঞ্জ করছি তাই। ওকে, তাহলে এখানে কত হবে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 সমান 48। এরপর 48 অপারে আছে প্লাসে, এপারে আলে মাইনাসে হবে, তাহলে করি x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 সমান 0। এটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি, এখানে করছি। এখানে দেখো -15 এবং -48, তাহলে মাইনাসে মাইনাসে যোগ করতে হবে, তাহলে 48 আর 15 যোগ করলে কত হয় না এখান থেকে আমরা লিখে নিই x স্কোয়ার প্লাস 2x, মাইনাস চিহ্নটাই হবে তাই তো। এরপরে দুটো যোগ করলে কত হয় না 15 এবং 48 যোগ করলে হয় 63 সমান 0। ওকে, এরপর দেখো এরপর আমাদেরকে কি করতে হবে না এরপর আমাদেরকে ওই যে উৎপাদক বিশ্লেষণ নেজামুড়া পদ্ধতি, ঠিক আছে, কিভাবে করব না দেখো এখানে আছে 63, তাহলে 63কে আমরা কেমনভাবে ভাগ করব
যাতে আমাদের গুণ করলে 63 হয় কিন্তু যোগ বিয়োগ করলে আমাদের যেমন 2 আসে। তো কিভাবে করব না, দেখো এখানে 63, এখানে আমরা লিখতে পারি 7 × 9, তাই তো 7 নাম হয় 63। ওকে, তাহলে আমরা 7 আর 9 এভাবে ভাগ করব এবং এই দুটো থেকে যখন আমরা বিয়োগ দেব তখন 2 পাবো। ওকে, তাহলে এখান থেকে কত হবে না x² তাহলে হবে প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 সমান 0। ঠিক আছে, 9 থেকে 7কে বিয়োগ দিলে 2 থাকে, যা এখানে আছে, তাই তো। ওকে, আর এই দুটোই গুণ করলে 63 হয়। ক্লিয়ার? চলো, এরপর এখান থেকে কমন কি যাবে এই দুটো থেকে, এই দুটো থেকে দেখো x কমন যাবে, তাহলে x কমন গেল, তাহলে এখান থাকবে x + 9। এরপর এখান থেকে কি কমন যাবে না, এখান থেকে দেখো 7 কমন যাবে, -7, তাহলে এখান থেকে কত থাকবে x মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস 7 নাম হয় 63 হয়ে গেল। এরপর একবার বন্ধনীর ভিতরে এবং বাইরেরকে লিখতে হবে, তাহলে বাইরেরগুলো কত হবে x - 7 এবং ভিতরের হবে x + 9 সমান 0। তাহলে এটা সমান 0 একবার, এটা সমান 0 একবার, তাহলে x - 7 সমান 0, তাহলে x সমান হয়ে যাবে 7। এখানে x + 9 সমান 0, x সমান হয়ে যাবে -9। তাহলে এখান থেকে আমরা কি পেলাম x এর মান না, এখান থেকে আমরা পেলাম x সমান 7 ও -9। ক্লিয়ার? এ হচ্ছে 9 এর অঙ্কটি। ওকে, তাহলে আমরা 9 এর অঙ্কটিও করে নিলাম 4-এর দাগে। এরপর আমরা চলে যাব 10 নম্বর অঙ্কে। আশা করছি তোমরা বুঝতে পারছো, খুবই সহজভাবে আমি তোমাদেরকে এগুলো বিশ্লেষণ করে দেখাচ্ছি। ঠিক আছে, যদি তাও তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আরেকবার ক্লাসটাকে দেখবে, খুব ভালোভাবে তোমরা বুঝে যাবে। তাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কোথায় তোমাদের ডাউট হচ্ছে আমাকে কমেন্ট করবে, আমি তার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে, তো চলো এরপর আমরা 10-এরটি চলে যাই। এই হচ্ছে 10-এর প্রশ্নটি কি বলছে না, 10-এর প্রশ্নটিতে বলা হয়েছে x বাই x + 1 প্লাস x + 1 বাই x সমান 2/1/12। এই হচ্ছে প্রশ্নটি, এটি আমাদেরকে সমাধান করতে হবে, তাই তো। তার আগে তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিই, এই যে এই 10-এর প্রশ্নটি আমি শুরু করছি, এই 10-এর প্রশ্ন থেকে এরপর এই বইটাতে কোষে দেখি 1.2 এর 4-এর যে সমাধান করিয়াছে, এই 10-এর পর থেকে যতগুলি অঙ্ক আছে প্রত্যেকটি অঙ্ক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ক্লাস 10 এর মাধ্যমিক পরীক্ষাতে এই 10 থেকে বাকি যে সব অঙ্কগুলি আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এখান থেকে আসার প্রচুর সম্ভাবনা আছে। আশা করি 3 নাম্বার মনে হয় থাকে একটাতে, আমি এখন কনফার্ম নই, তবে আশা করি 3 নাম্বার থাকে, একটি প্রশ্ন দেয়, কিন্তু সেই 3 নম্বরটা তোমার এখান থেকেই পাওয়ার খুবই সম্ভাবনা আছে। ঠিক আছে, তো যে অঙ্কগুলো করাচ্ছি খুব ভালো করে মন দিয়ে করো, ঘরে প্র্যাকটিস করবে, আশা করছি তোমার আর কোনো সমস্যা থাকবে না। তো চলো 10-এর অঙ্কটি আমরা দেখে নিই। তো এখানে আমাদের কি করতে হবে না, এই দুটোই আমাদেরকে ভগ্নাংশের যোগ করতে হবে, তাই না। তাহলে এই দুটোই আমরা যদি ভগ্নাংশের যোগ করি তাহলে কত হবে আমাদের লসাগু x + 1/x। ক্লিয়ার? চলো দেখো, এটাই মিলে যাচ্ছে, তাহলে এটা মিলছে না, তাহলে এটার গুণ হবে, কত হবে x² হবে, প্লাস আছে প্লাস বসালাম, এটাই মিলছে, এটা মিলছে না, তাই না। তাহলে এই দুটোই আমাদেরকে গুণ করতে হবে, তো এটা গুণ আমাদের কীরকম হবে x + 1 × x + 1। এবার এইটাই আমাদের কিভাবে করব না, 12 দুগুণে হয় 24 আর 1 = 25। তোমরা যদি এটা জানো না তাহলে দেখো কিভাবে পূর্ণকে ভাঙতে হয়। এখানে আছে 2/1/12। ঠিক আছে, তো এই যে এই দুটাই আমাদেরকে গুণ করতে হয়, তাহলে এই দুটাই গুণ কত হবে, 12 দুগুণে হয় 24 আমরা পেয়ে গেলাম। এরপর যেটা পাবো এই গুণফলটা, সেটার সাথে উপরের যে সংখ্যাটা সেটা যোগ করতে হয়, তাহলে 24 আর উপরে 1 আছে, হয়ে গেল কত 25। এরপর নিচে আছে কত আমাদের 12, তাহলে বাই আমরা লিখে দেব 12, অতএব এটা থেকে আমরা এটা পেলাম।
তো এইভাবে আমাদেরকে পূর্ণকে ভাঙতে হয়। চলো এরপর আমরা তাহলে এখান থেকে কত হবে আমাদের 12 দুগুণে 24 আর একে 25/12। ক্লিয়ার? তো এরপর আমাদেরকে এ দুটাই গুণ করতে হবে, ঠিক আছে? তো এভাবে গুণ করতে গেলে আমাদেরকে দেখো এখানে আছে x + 1, এখানেও আছে x + 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি x + 1 তার হোল স্কোয়ার। লিখতে পারি তো, দুটো আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখবো, এটা x² + x + 1 তার হোল স্কোয়ার বাই এই দুটাই গুণ করলে কত হবে, x² + x সমান 25/12। এটা কিভাবে পেলাম, তোমরা এটাই চাইছো জানতে, তাই তো? আচ্ছা, এখানে যদি আমি লিখি 2 এর স্কোয়ার তাহলে কত হবে, 2 × 2, তাই তো? যদি এখানে লিখি আমরা a স্কোয়ার তাহলে কত হবে, a × a। এখানে যদি আমি লিখি a + b তার হোল স্কোয়ার তাহলে কত হবে, a + b একবার গুণিত a + b আর একবার, এরকমই তো। তাহলে সেম জিনিস এখানেও দেখা আছে, x + 1 দুবার আছে, এখানে কিছু নেই মানে গুণিত আকারে দুবার আছে, তাহলে আমরা ওটা এইভাবে লিখতে পারি, তাই তো? ওকে, এটা আমরা লিখে নিলাম এইভাবে। তাহলে এরপর আমাদেরকে কি করতে হবে না, সকলেই তোমরা জানো যে একটা খুবই ফেমাস সূত্র আছে। সূত্রটা কি না, a + b তার হোল স্কোয়ার। সূত্রটা কি ওটা, সূত্রটা হচ্ছে a² + 2ab + b², তাই তো? এ হচ্ছে সূত্র। তো এখানে আমরা যদি এটাকে a ধরি এবং এটাকে যদি b ধরি তাহলে a + b তার হোল স্কোয়ার হচ্ছে কি না, হচ্ছে। তাহলে এটাকে আমরা a + b তার হোল স্কোয়ার সূত্র আকারে ভাঙতে পারি, তাই তো? তো চলো ভাঙা যাক তাহলে। তাহলে এটা আমাদের x² এখানে থেকে যাবে প্লাস, এরপর a + b তার হোল স্কোয়ার সূত্রে যদি আমরা ভাঙি তাহলে এটাকে a ধরলে হবে a² + 2ab + b² হয়ে গেল এটা ভাঙা, বাই এটা যা আছে তাই হবে x² + x সমান 25/12। পরে এটাকে আমাদেরকে লিখতে হবে যোগ বিয়োগ করে যা হচ্ছে দেখতে হবে। তাহলে এখানে আছে +x², এখানেও আছে +x², তাহলে কত হবে 2x²। এখানে প্লাস 2x এবং 1 এই তিনটে গুণ করলে কত হবে 2x, আর প্লাস এখানে 1 বাই x² + x সমান 25/12। ওকে, এরপর আমাদেরকে কোনাকুনি গুণ করতে হবে, কোনাকুনি গুণ করতে হবে। তো এটা আমি তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি। তাহলে এটা আমাদের যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 12 দুগুণে 24x² প্লাস আছে প্লাস দেব 12 দুগুণে 24x প্লাসে প্লাসে হয় প্লাস আর 12 একে 12। এরপর এই দুটাই গুণ করব তাহলে কত হবে না, এখান থেকে হবে 25x² প্লাস 25x। ওকে, এরপর সমানের অপারেগুলোকে এপারে নিয়ে আসবো এবং এপারেগুলোকে অপারে নিয়ে যাব। তাহলে কত হবে 25x² প্লাস 25x সমান 24x² প্লাস 24x প্লাস 12। ওকে, এরপর অপারেরগুলোকে আমরা যদি এপারে নিয়ে আসি তখন সাইনটা চেঞ্জ হবে। তাহলে কিভাবে সাইন চেঞ্জ করবো আমরা না, এখান থেকে আমরা লিখব 25x² প্লাস 25x প্লাস আছে এপারে হলে মাইনাস 24x² মাইনাস 24x মাইনাস 12 সমান 0। ক্লিয়ার? এরপর এখান থেকে যোগ বিয়োগ করব। দেখো 25টা x আছে, x² আছে প্লাসে এবং 24টা x² আছে মাইনাসে, তাহলে এখান থেকে আমরা পাবো x²। এখানে দেখো 25টা x আছে প্লাসে, 24টা x আছে মাইনাসে, তাহলে এখান থেকে আমরা প্লাস x পাবো। এবার এখানে মাইনাস আমাদের 12 তো আছেই, সমান সমান 0। এরপর আমাদেরকে এখানে এমন দুটি সংখ্যা করতে হবে যেমন এই দুটার গুণ করলে যেমন 12 পাওয়া যায় এবং যোগ বিয়োগ করলে যেমন 1 পাওয়া যায়। তাহলে আমরা জানি যে 12 কি আমরা 3 গুণিত 4 ভাবে করতে পারি এবং এই দুটার বিয়োগ করলে হয় 1, তাই তো? তাহলে এখান থেকে আমরা করব x² প্লাস 4x মাইনাস
3x মাইনাস 12 সমান 0। ওকে, এরপরে এই দুটো থেকে কমন যাবে x, তাহলে x প্লাস 4 হয়ে গেল। এখান থেকে -3 কমন যাবে, তাহলে x মাইনাসে মাইনাসে প্লাস 3 4 হয় 12 সমান 0। ওকে, এরপর ব্র্যাকেটের একটা এবং ব্র্যাকেটের বাইরের একটা নিতে হয়, তাহলে কি দিব এখান থেকে আমরা, না বাইরেরটা হবে x মাইনাস 3 এবং ভেতরেরটা হবে x প্লাস 4 সমান 0। এরপর এটা আমি এখানে লিখছি যাতে তোমরা দেখতে পাও। তাহলে একবার এটা সমান 0 করতে হবে এবং এটা সমান একবার 0 করতে হবে। তাহলে x মাইনাস 3 সমান 0 এবং এখানে x প্লাস 4 সমান 0। তাহলে x সমান হয়ে যাবে, এখানে অপারে গেলে প্লাস হয়ে যাবে 3 এবং x এটা সমানের অপারে আছে, অপারে গেলে হয়ে যাবে -4। অতএব x সমান এখানে আমরা পেলাম 3 ও -4। ওকে, 4 দাগের 10 নম্বর অঙ্কটি আমরা করে নিলাম। আশা করছি এইখান তক তোমরা বুঝতে পেরে গেছো। নেক্সট যে অঙ্কগুলি আছে প্রায় 10-12টির মতো অঙ্ক আরও এখন আছে। এই অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? কারণ এখান থেকে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন শুরু হচ্ছে। এই প্রশ্নগুলি আসার খুবই সম্ভাবনা আছে। এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। এরপর যটি অঙ্ক করব 4 দাগের কোষে দেখি 1.2 এর প্রত্যেকটি অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট। পরীক্ষার প্রশ্ন আসা, ডাইরেক্ট প্রশ্ন আসবে, একদম মানে তোমার বই থেকে তুলে দেবে প্রশ্নটি, জাস্ট করতে হবে তোমাদের, ঠিক আছে? তো আরামে করব আমরা, খুবই আরামে, যাতে তোমরা বুঝতে পারো, কোনো অসুবিধা না হয়। তো ঠিক আছে, আজের মতো এতটাই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।